বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে, তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে। আমি খুব খুশি। নির্বাচনী রোডম্যাপ প্রকাশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি প্রবেশ করেছে এক নতুন মোড়ে। নির্বাচন কমিশনের এই রূপরেখা যেমন আগাম রাজনীতির দিক নির্দেশনা দিচ্ছে, তেমনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সৃষ্টি করেছে মিশ্র প্রতিক্রিয়া ও কৌশলগত আলোচনার ঢেউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 28 আগস্ট বৃহস্পতিবার 24টি গুরুত্বপূর্ণ কাজকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন এই রোডম্যাপ ঘোষণা করেন। গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা। ইসি আগেই জানিয়েছে জাতীয় সংসদ নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। তবে নির্বাচন কমিশনের রোডম্যাপের ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল। 28 আগস্ট রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রোডম্যাপের ব্যাপারে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিমূলক বলেও মন্তব্য করেন তিনি উল্লেখ করেন, জাতির প্রত্যাশা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। এমনকি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর বাস্তবায়ন প্রক্রিয়াও চূড়ান্ত হয়নি। এমতো অবস্থায় এই রোডম্যাপ ঘোষণা অপরিপক্ক এবং আংশিক। এতে জনপ্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া জুলাই সনদ প্রকাশের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়া জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়। লিখিত বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত তুলে ধরে। চূড়ান্ত না করে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত না হয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। অন্যদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ায় বিএনপি খুশি বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির মহাসচিবের মতে এর মাধ্যমে কেটে গেছে অনিশ্চয়তার কালো মেঘ। আমি খুব খুশি, মানুষ এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য নির্বাচনটা চাচ্ছে ভীষণভাবে। সব ধরনের মানুষ, নট অনলি যে আমরা রাজনৈতিক দলগুলো চাচ্ছি, এভরিবডি। আপনার ইভেন পানের দোকানদার থেকে শুরু করে একদম ইন্ডাস্ট্রিয়ালিস্ট পর্যন্ত, they want that this election should be done immediately. জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে তা ইতিবাচক হিসেবে দেখছে আমার বাংলাদেশ পার্টি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানায় দলটি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপারে আস্থাশীল পরিবেশ সৃষ্টি করতে না পারলে গ্রহণযোগ্য নির্বাচন করা কঠিন হতে পারে বলেও মনে করেন তারা। এছাড়াও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিচার, সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা বলেও মন্তব্য করেন তিনি। রোডম্যাপকে কেন্দ্র করে উদ্ভূত প্রতিক্রিয়াগুলো শুধু একটি নির্বাচনকে ঘিরে নয়, বরং দেশের সার্বিক রাজনৈতিক সংস্কৃতি, আস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়েই বড় প্রশ্ন তুলেছে। শেষ পর্যন্ত এই রোডম্যাপ কতটা গ্রহণযোগ্য ও কার্যকর হয় তা নির্ভর করবে সব রাজনৈতিক পক্ষের আন্তরিকতা, অংশগ্রহণ এবং পারস্পরিক আস্থার ওপর। হারুনুর রশিদ, চ্যানেল আই।